মাত্র 50 টাকা খরচে বানিয়েছি এই টাচ সুইচ বোর্ডটি। আঙুল টাচ করলেই বাল্বটি জ্বলছে এবং আবার টাচ করলে বাল্বটি বন্ধ হচ্ছে। চলো দেখি এর মেকিং প্রসেস। এই সুইচ বোর্ডটি বানানোর জন্য প্রয়োজন হবে আমাদের একটি টাচ সেন্সর বা টাচ সুইচ। এটি হচ্ছে টাচ সেন্সর, এর মডেল নাম্বার হচ্ছে TTP 223 এবং এর দেখো এখানে গ্রাউন্ড এবং VCC এতে লেখা রয়েছে এবং এতে দেখো 3টি ওয়্যার কানেকশন করে নিয়েছি, লাল, হলুদ এবং কালো। লালটিতে 5 ভোল্ট এবং কালোটি মাইনাস এবং হলুদ তারটি হচ্ছে এর আউটপুট। এই লাল দুটি আমাদের ডাইরেক্ট লেগে যাবে এই 5 ভোল্ট রিলে মডিউলের যে মাইনাস প্লাস রয়েছে, এই মাইনাস প্লাসে আমাদের সেন্সারের যে রিলে মডিউলের সেন্সারটি রয়েছে, সেন্সারের সঙ্গে হলুদ তারটি আমাদের টাচ সুইচের হলুদ তারটি কানেকশন হবে এবং রিলে মডিউলের প্লাস এবং সেন্সরের প্লাস কমন হবে। এখানে আমি কানেকশন করে করছি রিলে মডিউলের প্লাসের সঙ্গে সেন্সরের প্লাস এবং রিলে মডিউলের যে সেন্স পয়েন্টে রয়েছে বা ইনপুট পয়েন্টটি, সেই পয়েন্টে আমাদের সেন্সরের হলুদ তারটি কানেকশন করছি এবং সেন্সরের মাইনাসটি এখানেও কমন করে দিচ্ছি মাইনাসে। এবং এই সার্কিটটি চালানোর জন্য প্রয়োজন হবে 5 ভোল্ট। তো 5 ভোল্ট এর জন্য দুটি এখান থেকে তার বার করে নেব, মাইনাস প্লাস দেখো কানেকশন হয়ে গেছে। সেন্সার আর রিলে মডিউলের এইটুকুই ছিল কানেকশন, 3টি ওয়্যার কানেক্ট করলেই হয়ে যায়। এবং এটিকে পাওয়ার দেওয়ার জন্য একটি মাইনাস তার এখানে সোল্ডার করে নিচ্ছি আর একটি প্লাস, এই তার দুটিতে 5 ভোল্ট ইন করব। এই সার্কিটটি চালানোর জন্য আমরা ব্যবহার করছি একটি পুরনো চার্জার বোর্ড। এখানে মাইনাস প্লাস দেখে এটি মোবাইলের যে চার্জার বোর্ডটি রয়েছে, সেই চার্জার বোর্ড এখানে আমরা ব্যবহার করছি 5 ভোল্টের জন্য। তো এখানে মাইনাস প্লাস দেখে আমরা কানেকশনটি করে নেব। দেখো প্লাস তারটি প্লাসে লাগিয়ে দিয়েছি এবং মাইনাসটি মাইনাসে সোল্ডার করে নিচ্ছি। এবং এটা হচ্ছে পুরনো একটি মোবাইল চার্জার এবং এখানে AC ইনপুট দিতে হবে। AC ইনপুট 220 ভোল্টের জন্য দুটি তার ব্যবহার করেছি। এই তার দুটো দিয়েই আমরা AC ইনপুট দেব 220 ভোল্ট। আমাদের টাচ সুইচের কানেকশন প্রায় কমপ্লিট হয়ে গেছে। দেখো এখানে টাচ সেন্সার এবং এটি রিলে মডিউল আর 5 ভোল্টের জন্য এখানে ব্যবহার করছি চার্জার বোর্ড। এইটুকুই ছিল কানেকশন এবং আমাদের মূল কানেকশন হচ্ছে আমাদের বোর্ডে কানেকশন দেওয়ার জন্য দুটি তার ব্যবহার করছি, একটি নিউট্রাল এবং একটি ফেজ। নিউট্রাল তারটি পুরো কমন হবে, কমন যে চার্জার বোর্ডটি রয়েছে চার্জার বোর্ডটির নিউট্রাল তার, আর যে নিউট্রাল তারটি আমাদের আসছে সেই তারটি সুইচ বোর্ডে কমন করে আমরা এখানে নিউট্রাল পয়েন্টে লাগিয়ে দেব। এখানে দেখো 5 পিন সকেটে নিউট্রাল লেখা আছে, সেই লেখাতে নিউট্রাল লেখা দেখে এখানে আমরা তারটি সুন্দর মতো লাগিয়ে নেব। এখানে নিউট্রাল তারটি লাগানো কমপ্লিট এবং চার্জার বোর্ডের যে ফেজ তারটি রয়েছে, সেই ফেজ তারে আমাদের যে ফেজ তারটি আছে, যেটা ডাইরেক্ট ফেজ আসছে, সেই তারটি এখানে অ্যাডজাস্ট করে নেব। অ্যাডজাস্ট করে এই তারটি আমাদের লাগবে আমাদের যে রিলে মডিউলটি আছে, রিলে মডিউলে। আগে আমরা এই সুইচে লাগাতাম, সুইচের জায়গায় আমরা ব্যবহার করছি রিলে মডিউল, কারণ এটা সেন্সর ব্যবহার করছি, সেই জন্য আমরা এখানে লাগাবো একটি রিলে। তো রিলে মডিউলের যে কমন পয়েন্টটি রয়েছে মিডিলে যে কানেকশনটি রয়েছে, সেই কানেকশনে আমাদের ডাইরেক্ট যে ফেজ তারটি রয়েছে, ফেজ তারটি এখানে লেগে যাবে। এবং আরও একটি ছোটো তার নেব, ছোটো তার নিয়ে আমাদের রিলে মডিউল থেকে 5 পিন সকেটের যে ফেজে কানেকশন দিয়ে দেব।
দেখো এখানে যে এনো পয়েন্ট লেখা আছে, এনো পয়েন্ট এখানে লেখা আছে এনো রিলে মডিউলে রেনো দেখে এনো পয়েন্ট দেখে আমরা কানেকশনটি করে নেব। এখানে দুটি পয়েন্ট আছে এনো এবং এনসি, তো আমাদের এনো পয়েন্টটি কাজে লাগবে এবং এখান থেকে একটি তার বার করে আমরা আমাদের যে 5 পিন সকেটটি রয়েছে, সকেটটির যে এখানে লেখা আছে এল মানে লাইট বা ফেজ তারটি ডাইরেক্ট লেগে যাবে আমাদের রিলে মডিউল থেকে 5 পিন সকেটে। কানেকশন মোটামুটি কমপ্লিট বলতে প্রায় কমপ্লিট এবং আমাদের যে সেন্সারটি রয়েছে এই যে সেন্সারটি সুন্দর মতো ওখানে ফিট করে নেওয়ার জন্য আমরা ব্যবহার করছি এই ধরনের একটি পিভিসি পাইপের টুকরো। এই টুকরোতে দেখো এখানে সেন্সারটি লাগিয়ে নেব। সেন্সারটি লাগানোর জন্য আমরা ব্যবহার করছি ফেভিকুইক। একটু ফেভিকুইক দিয়ে এখানে আটকে নিলেই সেন্সারটি সুন্দর মতো বসে যাবে। দেখো এখানে কত সুন্দর সেন্সারটি লেগে যাচ্ছে। সেন্সারটি লাগানোর পরে এখানে দেখো পিভিসি বোর্ডটি সুন্দর দেখাচ্ছে, পিভিসি টুকরোটি, এবং এখানে একটু মার্কার দিয়ে মার্কিং করে নেব বা সার্কেল রেখে নেব যাতে বোর্ডটি প্রফেশনাল দেখায়। দেখো কত সুন্দর দেখাচ্ছে বোর্ডটি। এটি ফুললি টাচ সুইচ বোর্ড আমাদের কমপ্লিট। এটিকে টেস্ট করার জন্য চলো আমরা নিয়ে নিই একটি বাল্ব নিচ্ছি। ডাইরেক্ট আমাদের যে প্লাগটি রয়েছে প্লাগে তার দুটো ঢুকিয়ে দেব এবং কানেকশন দেওয়ার সাথে সাথে দেখো এখানে টাচ করব। দেখো টাচ করার সাথে সাথেই বাল্বটি জ্বলে গেছে। আমাদের বোর্ডটি সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এই ধরনের ভিডিও